তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মোহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে মিলে দু জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ুন সকলে দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد। এই দুরূদটি আমাদের সকলের মুখস্থ আছে না? সবাই বলুন আছে না? মোহাব্বতের সাথে সবাই একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع ये तेरे मेराज है कि तू लौह कलम तक पहुंचा ये तेरे मेराज है कि तू लौह कलम तक पहुंचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ঈশ্বরগঞ্জ থানাধীন 18 বাড়ি ইউনিয়নের অন্তর্গত সরাতি দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি সালাহউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, শেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এ অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য, নালায়েক, গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে রাসূলুল্লাহর ভাষায়
বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে তার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, তৃপ্তি সহকারে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি বক্তৃতার শুরুতেই মন থেকে, প্রাণ থেকে, হৃদয় উজাড় করে দোয়া করছি আমার শ্রদ্ধাভাজন, মুহাব্বতের, ভালোবাসার পাত্র ইমদাদুল হামিদ ভাইয়ের জন্য, যিনি স্ব-উদ্যোগে এত চমৎকার একটি জান্নাতের বাগান তৈরি করেছেন আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন। দোয়া করছি আমার শ্রদ্ধাভাজন জসিম ভাই, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, যিনি মাহফিলের সভাপতিত্বের আসনকে অলংকৃত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জসিম ভাইয়ের নেক হায়াত দারাজ করেন এবং যে সুন্দর একটি প্রতিষ্ঠান, আল্লাহর ঘর বানাবার প্রোগ্রাম তারা হাতে নিয়েছেন। আমি মসজিদের ড্রয়িংটা দেখেছি, অনলাইনে দেখেছি। আল্লাহ পাক যেন সুন্দর মতো সুষ্ঠুভাবে তার ঘরটা করার তৌফিক দান করেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, বিনিময়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করেন। এজন্য ইখলাসের সাথে আল্লাহ পাক কাজটি সম্পন্ন করার তৌফিক দান করুন। এবং এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক যেন সফল করেন। সব ধরনের বাধা বিঘ্নতা, প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে কমিটি যেন 3 দিন মাহফিল পরিচালনা করতে পারে। আল্লাহ পাক তার রহমত বৃষ্টির মতো এই জমিনের উপর বর্ষণ করুন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো নিয়ামত দান করেছেন, খুব দামি নিয়ামত। একটি নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের কোরআন, আরেকটি নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দুটি দামি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক যত কিতাব নাযিল করেছেন পৃথিবীতে, সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ যে কিতাব তার নাম কি? সবাইকে বলতে হবে। আমার হাতে এটা কার বাণী? আল্লাহ পাকের বাণী। এই কোরআন পৃথিবীর আসমান থেকে নাযিলকৃত কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং যার কাছে নাযিল করা হয়েছে আল্লাহ পাকের প্রেরিত নবী এবং রাসূলগণের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন সম্পর্কে বলতে গিয়ে তিনি আল্লাহ রাসূলকে বলেছেন, ওহীর আয়াত নাযিল করে, ওহীর মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা فأبين أن يحملنها
وأشفقن منها وحملها الإنسان وكان الإنسان جهولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কোরআন সম্পর্কে বলেন, হাবিব আমার, যে কোরআন আপনার প্রতি আমি নাজিল করেছি, এই কোরআনটাকে আমি পেশ করেছিলাম আসমানের কাছে, আসমান সমূহের কাছে, জমিনের উপর পেশ করলাম, পাহাড়ের উপর পেশ করলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সবাই কোরআন ধারণ করতে অস্বীকার করেছে। হে রাসূল, সেই কোরআন আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মুসলমানরা আল্লাহ পাকের কোরআনকে অবজ্ঞা করছে। বড় দুঃখ লাগে মনে, মুসলমান যখন কোরআন ছেড়ে অন্য কিছুর মধ্যে সম্মান খুঁজে বেড়ায়। প্রত্যেকটা মুসলমানের ইমানি দাবি হচ্ছে এই পৃথিবীতে কোরআনের চাইতে দামি কিতাব পৃথিবীতে আর নাই। আছে কিনা জোরে বলে? আছে। অঙ্কের বইয়ের দাম কি কোরআনের চেয়ে বেশি? সায়েন্সের বইয়ের দাম, বিজ্ঞানের বইয়ের দাম, ইতিহাসের দাম, পত্রপত্রিকার দাম, এর সাথে কোরআনের কোনো তুলনা চলে? কোরআনটাকে আল্লাহ পাক যার প্রতি নাজিল করেছে, তার উপর কোরআন নাজিল হওয়ার পর বিশ্বনবীর সম্মান আল্লাহ পাক এই পরিমাণ বৃদ্ধি করেছেন যে তিনি দুনিয়াতে আসার আগেই যার উপর কোরআনটা নাজিল হবে, তিনি পৃথিবীতে আসার আগে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করলেন তার সুসংবাদদাতা হিসেবে। যে স্পেশাল আল্লাহ রাসূল পৃথিবীতে আসতেছে, এই সুসংবাদ দেওয়ার জন্য একজন নবী সেট করলেন। দুনিয়ার কোন নবী 1,24,000 পয়গম্বরের মধ্যে কোন নবীর আগমনের পূর্বে আর এক নবী এসে সুসংবাদদাতা হিসেবে দুনিয়াতে আগমন করেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, তার হাবিব, তার দোস্ত দুনিয়াতে আগমন করবে সেই সুসংবাদ দেওয়ার জন্য স্পেশাল করে একজন নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। তিনি এমন একজন নবী যিনি দুনিয়াতে এসেছেন পিতার ঔরস ছাড়া, যাকে সুসংবাদদাতা হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে, তার নাম হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ। নাম কি? সবাই জুড়ে বলেন না। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? আপনারা কেউ জানেন না? ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? তাকে আল্লাহ পাক পিতা ছাড়াই পৃথিবীতে পাঠিয়েছেন। এটা কি আল্লাহর পক্ষে সম্ভব? অনেকেই বলেন, মনে মনে চিন্তা করি এটা কোনো কথা হইল নাকি? পিতা ছাড়া আবার সন্তান হবে? কি বলেন আপনারা? পিতা ছাড়া পৃথিবীতে সন্তান পাঠাতে কি আল্লাহ পাক সক্ষম না অক্ষম? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আচ্ছা, মায়ের নাম হচ্ছে হযরতে মারিয়াম। মায়ের নাম কি? মারিয়াম। এই মারিয়ামের গর্ভে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। যেহেতু মারিয়ামের গর্ভে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, এই জন্য মারিয়াম যখন তার মায়ের গর্ভে ছিল তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের মায়ের মুখ থেকে, তার দিল থেকে একটা নিয়ত বার করে দিয়েছিলেন, যে নিয়তের কথা কোরআন শরীফ আল্লাহ পাক সূরা আলে ইমরানে লিখে দিয়েছেন। আমরা কথা একটা বলি, গাছ যেমন তার ফল তেমন, বলি না আমরা? গাছ ভালো হলে ফল কি হয়? ভালো হয়। আমার দেশের ছেলে পেলেরা অধিকাংশ ক্ষেত্রে খারাপ হয়, ভালো খুব কম হয়। এর পেছনে কারণ কি? গাছ ভালো না। ঠিক কিনা জোরে বলে? গাছ ভালো না। মায়ের গর্ভে শাহজালাল ইয়ামানি কেমনে সৃষ্টি হবে? যে মা তার বাচ্চাকে পেটের মধ্যে গর্ভে ধারণ করে ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে বসে থাকে,
কথা ঠিক কিনা চিল্লায় বলেন। সেই বাবার ঔরসে সন্তান কি করে তাহাজ্জুদ গুজারি হবে, যেই বাবার কানে আজান হওয়ার পরেও সিগারেট টানতে থাকে, আল্লাহর ঘরের দিকে যায় না, তার সন্তান কিভাবে তাহাজ্জুদ গুজারি হবে? তার সন্তান তো চাঁদাবাজ হবে, ডাকাত হবে, খুনি হবে, মাস্তান হবে। যদি বলেন ঠিক কিনা? গাছ যেমন ফল তেমন। আমার বন্ধুগণ, গাছ যদি ভালো হয়ে যায়, ফল ভালো হয়ে যায়। কোরআনুল কারীম আপনি খুলুন, সূরা আলে ইমরান ৩য় নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠার মধ্যে কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারা فتقبل مني إنك أنت السميع العليم। নবীজি আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, ইমরানের স্ত্রী মারিয়ামের মা, তার গর্ভে যখন মারিয়াম চলে এসেছে, তখন মারিয়ামের মা আমি আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি, আমার গর্ভে যে বাচ্চা তুমি দান করেছো, এই বাচ্চা তোমার দ্বীনের জন্য আমি উৎসর্গ করে দেওয়ার মান্নত করে নিলাম। মান্নত করলাম তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, ইসলামের খেদমতের জন্য আমার সন্তানটাকে মান্নত করে ফেললাম। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে তুমি সব শুনতে পাও, তুমি সব জানো। ও মুসলমান বন্ধুগণ, কোরআনের আয়াত কি প্রমাণ করলো? মারিয়ামের মা বাচ্চা গর্ভে আসার পরে কার কাছে মান্নত করেছেন? কার জন্য মান্নত করেছেন? চিল্লে বলে, নাযারতু লাকা, আল্লাহ তোমার জন্য মান্নত করেছে। আমার দেশের লোকেরা মান্নত করতো মাজারের নামে, জুড়ে বলেন ঠিক কিনা? মান্নত করে পীর সাহেবের দরবারের নামে। আর হযরতে মারিয়ামের মা মান্নত করছেন গর্ভের বাচ্চাটাকে আল্লাহর নামে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি সব জানো, সব শুনতে পাও। আমার গর্ভে যে বাচ্চা, আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, 1000 বছর আগে, 1500 বছর আগে আমার রাসূল এসেছেন। আমার নবীজি দুনিয়াতে আসারও 650 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। এখন সেই সময় বাচ্চা গর্ভে আসলে এই বাচ্চা ছেলে না মেয়ে এটা জানার কোনো সুযোগ ছিল নাকি? আপনারা বুঝেন না কথা না? ওই সময় যে ইদানিং যেমন মেশিন আবিষ্কৃত হয়েছে, আলট্রা করলে 6-7 মাস বয়স হয়ে গেলে ডাক্তাররা আনুমানিক একটা ধারণা করতে পারে এটা ছেলে না মেয়ে, স্পষ্ট না বললেও মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেয়। কিন্তু হাজার হাজার বছর আগে আলট্রা মেশিন ছিল না। যিনি মান্নত করছেন তিনি জানেন না তার গর্ভে ছেলে না মেয়ে, জানেন না, কিন্তু মনে মনে তামান্না বাচ্চাটা ছেলেই হোক। এই জন্য তামান্না করেছে, যেহেতু ইসলামের কাজে লাগাবেন। মেয়ে হলে তো কাজে লাগানো যাবে না, মেয়ে হলে বাড়ির বাইরে দেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারবেন না। মনে মনে নিয়ত হচ্ছে আমার গর্ভে বাচ্চাটা ছেলে হবে, আর সেটা আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দেব। আল্লাহ দোয়া শুনেন নাই? কি বলেন আপনারা? আল্লাহ দোয়া শুনেন নাই? আল্লাহ পাক দোয়া শুনেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা ওয়াদা'তহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার গর্ভে থেকে বাচ্চা দুনিয়াতে চলে এসেছে, তাকাই দেখে বাচ্চাটা ছেলে না বাচ্চাটা মেয়ে। মেয়ে বাচ্চা দেখার পরে মারিয়ামের মা বলছে, রব্বুল আলামিন আমি মান্নত করলাম গর্ভের বাচ্চা তোমার দ্বীনের জন্য কুরবান করব, কিন্তু বাচ্চা তো ছেলে হয় না, বাচ্চা মেয়ে হয়ে গেছে।
আমার বন্ধুগণ, ছেলে হওয়া মেয়ে হওয়া এটা মানুষের পক্ষে সম্ভব না। ছেলেকে মেয়ে বানানো, মেয়েকে ছেলে বানানো। ছেলে বানাবার মালিক কে? মেয়ে বানাবার মালিক কে? যদিও সমাজের অনেক জাহেলেরা এখনো পর্যন্ত বুঝে না, এখনো পর্যন্ত এই আধুনিক বিজ্ঞানের জমানায় শোনা যায় মেয়ে বাচ্চা গর্ভের মধ্যে আসার কারণে স্ত্রীকে তালাক দিয়ে দিছে, এমন জাহেল সমাজে বর্তমানে এখনো আছে। আছে কিনা জোরে বলে? গত মাসেই তো দেখলাম টেলিভিশনের সংবাদে মেয়ে হয়েছে, এই সংবাদ শুনে মহিলাটাকে মারতে মারতে হসপিটালে ভর্তি করেছে। তার গর্ভে মেয়ে কেন হইল? যে মেরেছে। কত বড় জাহেল। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে আপনারা বসে আছেন, এটা একটা জমি, ঠিক কিনা? যিনি আবাদ করছেন তিনি কৃষক, তিনি যে এই বীজটা এখানে বপন করবে, গাছ তো সেটারই হবে। এক্সাম্পল, উদাহরণ দিয়ে বোঝাবার জন্য বলছি। এটা একটা ফসলের জমি, এখানে যদি আপনি ধান বোনেন ধান হবে, পাট যদি এখানে বোনেন তাহলে পাট হবে, ঠিক কিনা জোরে বলেন? বাচ্চা ছেলে আর মেয়ে, এই জন্য যদি দায়ী করতে হয়, আমি দায়ী করতে বলি না, হিসাবে যিনি আবাদ করেছেন তার না দায়টা গ্রহণ করা দরকার। কথা ঠিক কিনা চিল্লায় বলে? মা, স্ত্রী, তিনি তো আবাদের জমি আবাদ করেছেন আপনি। অপরাধী যদি কাউকে চিহ্নিত করতে হয়, হিসেবে তো স্বামীকে অপরাধী করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ডান্ডার বাড়ি মহিলার কাঁধে নয়, ওই স্বামীর কাঁধের মধ্যে আসল করে পিটানো দরকার। জোরে বলেন ঠিক কিনা? যদি যুক্তিতে আসে, আর যদি যুক্তিতে না জান যে না এটা যুক্তির বিষয় না, ফয়সালা হয় আসমানে। ফয়সালা কোথায় হয়? আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহমুখী হওয়ার তৌফিক আমাদের দান করেন। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমার পুরুষ বাবাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন অবুঝ মানুষদেরকে হেদায়েত দান করেন। এরপর বাচ্চা দুনিয়াতে আসছে, মারিয়ামের মা বাচ্চার দিকে তাকায়া মনে মনে ভাবতেছে, আরে কি মান্নাত করলাম, আর হইলটা কি? আমি নিয়ত করলাম এটা একটা ছেলে বাচ্চা হবে, মেয়ে হয়ে গেছে। মেয়ে হওয়ার পরে মারিয়ামের মা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, রব্বুল আলামিন, আমি মান্নাত করেছিলাম আমার সন্তানকে দ্বীনের জন্য ওয়াকফা করে দেব, কিন্তু ছেলে তো হইল না, হয়েছে মেয়ে। যাই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, যেটাই হোক না কেন, সেটাই তোমার দ্বীনের খাদেম বানায়া দেব। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ পাক কবুল করলেন। তৎকালীন যুগে আইন ছিল, শরীয়তের বিধান ছিল, যেই বাচ্চাটাকে দ্বীনের জন্য আগে থেকেই মান্নত করা হবে, ওই বাচ্চার ভরণ পোষণ এবং লালন পালন সেটা তিনি আর করতে পারবেন না, এটা অন্য মানুষেরা করবে। তার লালন পালনের ভার অন্য মানুষের নিয়ে নেবে। এখন এই বাচ্চার লালন পালনের ভারটা কে নিবে? সবাই দিতে চাচ্ছে, সবাই লটারি দিল। লটারির মধ্যে সেই জামানার নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম চলে আসছে। জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছেন হযরত মারিয়ামের খালু। তিনি দায়িত্ব নিয়ে নিলেন যে আমি এই বাচ্চার দেখাশোনা করব। কোরআনে কারীমের ভাষায় এবার শুনেন, আল্লাহ পাক বলেন, মারিয়ামের মা একদিক থেকে মান্নত করেছিল গর্ভের বাচ্চাটাকে দ্বীনের খাদেম বানায়া দিবে, আমি সেটা মঞ্জুর করে নিলাম। আবার বাচ্চাটাকে আমার দ্বীনের জন্য যখন ওয়াকফ করে দিল, তার দায়িত্বভার আমি আমার নবী তৎকালীন যুগের শ্রেষ্ঠ মানুষ জাকারিয়ার হাতে উঠাইয়া দিলাম। লটারি যাই দেয় সব জাকারিয়ার নাম আসে, অন্য কারো নাম আসে না। এবার কোরআনের ভাষা আল্লাহ পাক বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, উত্তম ভাবে তার রব আমি আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়ে মেয়েটাকে আমি আল্লাহ গ্রহণ করলাম। ওয়া কাফফালাহা জাকারিয়া, আমার নবী জাকারিয়া তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করলো, আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার ইমাম ছিলেন তিনি।
ওই সেই মসজিদ যেই মসজিদের মুসলমানদের জন্য প্রথম কিবলা ছিল, কিন্তু সেই মসজিদ আজকে মুসলমানের হাতে নাই। মুসলমান যদি সেখানে নামাজ পড়তে যায়, ইসরায়েলি পশু সৈন্যরা মুসলমানদেরকে সেখানে গ্যাস দিয়ে সেখান থেকে বের করে দেয়, পাখির মতো গুলি করে হত্যা করে। আমার বন্ধুগণ, তামাম দুনিয়ার কাফির বেঈমানেরা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে, কিন্তু তারা কোনোদিন পত্রিকার পাতায় ইহুদিরা সন্ত্রাস হয় না, মুসলমানরা সন্ত্রাস হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? মুসলমানরা সন্ত্রাস হয়ে যায়। আমার বন্ধুগণ, ওই মসজিদে আকসার ইমাম ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদের পাশেই মারিয়ামের জন্য একখানা রুম বানায়া দেওয়া হলো। হযরতে মারিয়ামকে আল্লাহ পাক এত দ্রুত বড় বানাই দিলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, উত্তম ভাবে তাকে আমি বড় বানালাম। স্বাভাবিক ভাবে একজন বাচ্চা 1 মাসে যতটুকুন বড় হয়, আমি মারিয়ামকে একদিনেই ততটুকুন বড় বানাই দিলাম। অন্য বাচ্চারা 6 মাসে যতটুকুন বড় হয়, মারিয়ামকে আমি 1 মাসে সেই পরিমাণ বড় বানাই দিলাম। আর আস্তে সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন। এই যে আমার দেশে দেখবেন ছোট্ট ছোট্ট আম গাছ, ডালার সমান গাছ, বয়স হয় নাই ফল ধরার, দেখবেন 50টা আম ধরে ঝুলে আছে। বাস্তবতা আছে না নাই? কেন? এখন আমার প্রশ্নের জবাব দেন আপনারা। এই যে 6 মাস বয়সের আম গাছটা, ওর কি ওই ফলন দেওয়ার বয়স হয়েছে? কিন্তু ফলন দিল কেন? তখন একটা প্রশ্ন আপনারা বলবেন, কলব লাগাইছে। বলে না লোকেরা, গাছের মধ্যে কলব দিলে নাকি 6 মাস বয়সে গাছে বাচ্চা দেওয়া শুরু করে দেয়। তবে সেটা বেশি একটা বড় হয় না, ওই ছোট্ট গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফলন শুরু হয়ে যায়। তো মানুষ যদি অপ্রাপ্ত গাছের মধ্য থেকে কলব লাগাইয়া ফল বের করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাপ্ত মারিয়ামকেও 1 মাসে 6 মাসের সমান বড় বানাতে পারে। এভাবে হযরতে মারিয়াম বড় হচ্ছিলেন। মসজিদ থেকে নামাজ পড়ে মুসল্লিরা যখন চলে যায়, হযরতে মারিয়াম ছোট্ট মেয়ে মোটামুটি বড় হয়ে গেছে, মসজিদে এসে ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করেন, মসজিদের সাথে মনটা সব সময় লটকিয়ে থাকেন। নামাজ যখন শেষ হয়ে যায়, মসজিদের ইমাম নবী জাকারিয়া মাঝে মাঝে মারিয়ামকে দেখার জন্য তার হুজরাখানায় যায়। সব সময় না, মাঝে মাঝে যায়, দেখি মারিয়াম এই রুমে কি করে, দেখি আসি। কি বলেন? গার্জিয়ানরা দেখতে যায় না বাচ্চা কাচ্চা? এই যে আমরা যখন ছেলেকে মেয়েকে স্কুলে দেই, কলেজে দেই, হোস্টেলে থাকে, দেখবেন তখন গার্জিয়ানরা মাঝে মাঝে দেখতে যায়, যে দেখি তার কি অবস্থা, কোথায় থাকে, কি খাচ্ছে, কি করছে, ঠিক কিনা? আর এখানে তো মারিয়াম তো নবী জাকারিয়ার আন্ডারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যখন নবী জাকারিয়া মারিয়ামকে দেখার জন্য তার রুমের মধ্যে যায়, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, তখনই আমার নবী জাকারিয়া সেখানে অন্যরকম কিছু খাবার দেখতে পায়, যে খাবারগুলো জাকারিয়াও দেয়নি, এলাকার মানুষও দেয়নি। এমন কিছু ফল ওই মারিয়ামের ঘরের মধ্যে দেখা যায়, যেই ফল ওই জামানার দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না। নবী হয়ে তিনি তার ভাগ্নিকে এই কথা বলতে লজ্জা পাচ্ছিলেন, যে আমি হলাম নবী, আমি বাচ্চারা জিজ্ঞেস করবো নাকি ফল পাইলো কই? এটা একটা অন্যরকম লাগে না? তিনি আর বলেন না, সংকোচ বোধ করছেন। কিন্তু অনেকদিন দেখার পরে একদিন মুখ খুলে বলেই ফেললেন, মারিয়াম আন্না লাকি হাযা,
এই যে খাবার তুমি তোমার সামনে দেখতে পাচ্ছি, ঘটনা কি? এই খাবার তুমি পাও কই? এই খাবার তো এলাকায় নাই, এই খাবার তো আমার ঘরের খাবার না, এই খাবার তো অমুকের ঘরের খাবার না। উদাহরণস্বরূপ আপনাদের বাইতুল আমান জামে মসজিদের ইমাম এলাকার 30টা ঘর আপনারা সেট করে দিয়েছেন, গ্রামগঞ্জে যা করে যে 30 দিন 30 ঘরের খাবার তার ঘরে আসে। এরকম খাবার দৈনিক আসতেছে। হঠাৎ করে ইমাম সাহেবের ঘরে এমন একটা খাবার, যে খাবার এই গ্রাম কেন এই গোটা দেশের মধ্যেই নাই। যেমন হঠাৎ সৌদি আরবে আমরা যখন হজ করতে গিয়েছি, আমরা যখন দেশের বাইরে প্রোগ্রাম করতে গিয়েছি, মালয়েশিয়াতে প্রোগ্রাম করতে গেলাম, আমাদেরকে লাল টকটক একটা ফল খাওয়ালো, যেটা আমি আমার লাইফের জীবনে কোনোদিন দেখিনি। এখন এই ধরনের একটা ফল যদি হুজুরের রুমে পাওয়া যায়, অবশ্যই যারা আনাগুনা করেন জিজ্ঞেস করবে, হুজুর এটা পাইলেন কই? কথা ঠিক কিনা জোরে বলে? এরকম ভিতরে প্রশ্ন আসে। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়ামকে লক্ষ্য করে বলছেন, কোরআনের ভাষায় শুনে আল্লাহ পাক বলেন, আন্না লাকি হাদা, ও মারইয়াম এই খাবার তুমি কই পেলে? এই খাবার তো তোমার পাবার কথা না, এই খাবার তো এখন কোথায় পাওয়া যায় না, খাবারের মৌসুম হয়েছে না। ছোট্ট মারইয়াম জবাব দিয়ে বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। নবী জাকারিয়া এই খাবার মানুষের কাছ থেকে নয়, মুহল্লাবাসীর পক্ষ থেকে নয়, আমি যে দিনের খাদেম হয়েছি, আল্লাহ পাক জান্নাত থেকে খাবার সরবরাহ করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি যে দিনের খাদেম হয়ে গেলাম, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাবার আমার জন্য আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খাবার শুধু আল্লাহ আমাকে দান করেন তা না, আল্লাহ পাক হচ্ছেন এমন মালিক, আল্লাহ পাক যাকে খুশি বিনা হিসেবে আল্লাহ পাক রিজিক দান করেন। জ্ঞান বুদ্ধি দিয়ে টাকা পয়সার মালিক হওয়া যায় না, শিক্ষা দিয়ে বেশি বড়লোক হওয়া যায় না। অনেকেই বলে, আমরা ছোটবেলায় পড়েছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কথা ঠিক কিনা জোরে বলে? এটা আপনারা পড়েন নাই? বহু শিক্ষিত লোকেরা চাকরি খুঁজে পায় না, মূর্খ লোকেরা 50টা গাড়ির মালিক। বাস্তবতা সমাজে আছে না নাই? নিজের নামটা সই করতে জানে না, টিপসই লাগে। 50 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক হয়ে বসে আছে। বাস্তবতা সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রিজিক এটা আমার হাতে, আমি যাকে খুশি তার জন্য রিজিক বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী জাকারিয়া যখন শুনতে পেলেন বিনা মৌসুমে ছোট্ট মারইয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফল খাওয়াচ্ছেন, এমন ফল যেই ফলের মৌসুম এখন না, তখনও পর্যন্ত নবী জাকারিয়ার কোনো সন্তানাদি হয় না, বুড়া হয়ে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশান্বিত হয়ে পড়লেন, ছোট্ট মারইয়ামকে যদি আল্লাহ পাক বিনা মৌসুমে ফল দিতে পারেন, আমি হইলাম নবী, যদিও আমি বুড়া হয়ে গেছি, আমার এখন সন্তান পাওয়ার মৌসুম না। সন্তান পাওয়ার একটা মৌসুম থাকে, ওই মৌসুম হলো যৌবনের কাল। জোরে বলেন ঠিক কিনা? যৌবন কাল হলো সন্তান পাওয়ার মৌসুম। যদিও আমার গায়ে এখন যৌবন নাই, কিন্তু আল্লাহ যদি চান বিনা মৌসুমেও তো আল্লাহ আমারে ফল দিতে পারেন, মানে আমাকে বাচ্চা দিতে পারেন। যেমন নাকি হযরতে মারইয়ামকে আল্লাহ বিনা মৌসুমে খাবার পাঠিয়ে দিয়েছেন, তখনই আল্লাহর নবী জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, যে দোয়া তিনি জবান দিয়া করলেন, ওই দোয়াটা আল্লাহ কোরআন শরীফে লিখে দিয়েছেন। নবী জাকারিয়া দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, আল্লাহ পাক বলছেন তখনই ওই সময় নবী জাকারিয়া তার রব আমি আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করে বলছে, রব্বুল আলামিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে উত্তম বংশধর দান করো। ইন্নাকা সামিউদ দুআ,
নিঃসন্দেহে তুমি দোয়া শুনতে পাও। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ দোয়া শুনতে পান না? জবাবটা কিন্তু হলো না ঠিক মতো। আল্লাহ দোয়া শুনতে পান না? তাহলে কোরআন কি শেখাচ্ছে আপনাদেরকে? সন্তান যদি না হয় দোয়া করতে হবে কার কাছে? সবাই শাহাদাত আঙ্গুলিতে একটু উপর দিকে দিয়ে বলেন তো। সন্তান যদি না হয়, সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আজকে দেশে হচ্ছেটা কি? বিভিন্ন মাজারে, বিভিন্ন দয়াল বাবার কাছে মানুষ চলে যাচ্ছে। বিভিন্ন পীর, ফকির, দরবেশের শরণাপন্ন হচ্ছে। বাবা নাকি বাচ্চা দিবে। আস্তাগফিরুল্লাহাল আলিয়্যিল আযীম, নাউযু বিল্লাহি মিন যালিক। মাজারে গিয়ে সেজদা দিয়ে কাঁদতেছে, বাজান আমার একটা ছেলে দাও। মান্নাত করতেছে মাজারের নামে। আর উরস শরীফের মাজার গরম বাজার বসিয়ে দিয়েছে। আমি বহুদিন আগে বয়ানের মধ্যে বলেছিলাম, ছোটবেলা থেকে শুধু দেখি উরস শরীফ আর উরস শরীফ। মনের মধ্যে খুব স্বপ্ন হলো এই উরসের মানেটা। তর্জমা আবিষ্কার করতে চেষ্টা করলাম, ডিকশনারি খুলে বাংলায় উরসের কোন তর্জমা খুঁজে না পেয়ে সর্বশেষ উরসুনের বাংলা তর্জমা দেখলাম। উরুস মানে হচ্ছে বাসর ঘর। উরসুন মানে কি? বাসর ঘর। স্বামী স্ত্রীর মিলনের যে সময়টাকে, এটা আরবিতে বলা হয় উরসুন। চিন্তা করলাম, স্বামী স্ত্রীর মিলনের সাথে পীর সাহেবের মৃত্যুর দিনের দিনে বিরিয়ানি খাওয়ার দিনে মিলল কেন? এটা বোঝা দরকার কিনা? চিল্লা বলে বোঝা দরকার আছে না? বোঝা দরকার। কারণ উরসের বাজার বড় গরম। এই উরসের তর্জমা জানা দরকার, তাফসীর জানা দরকার, ঘটনা জানা দরকার। উরস বলতে আরবিতে বলা হয় বাসর ঘরের স্বামী স্ত্রীর মিলন। আর সেই উরস আরবি শব্দটাকে টেনে এনে পীর সাহেবের মৃত্যু দিবসকে উপলক্ষ করে নারী পুরুষ সব পাগলের মতো জড়ো হয়ে খিচুড়ি পাকাইয়া আনন্দ করে ঢোল পিটানো, এর চাইতে বড় বদমাশি, এর চাইতে বড় শিরকি, এর চাইতে বড় বেদাতি অনুষ্ঠান জমিন আর হতে পারে না। ইসলামে যা আছে আপনাকে ততটুকুন পালন করতে হবে। যারা ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরামের আমলে নাই, ওটা আমল করা মানে হচ্ছে বেদাত। আর বেদাত ইসলাম থেকে খারিজ। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। তার ইন্তেকালের পরে মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার সাহাবীরা জীবনে একটাবার উরস শরীফ পালন করেছে? জবাব দিবেন ইমানদারের মতো পালন করেছে। চারজন খলিফা ছিল, খুলাফায়ে রাশিদিন। তাদের ইন্তেকালের পরে তার জামানার সাহাবায়ে কেরাম কখনো তাদের উরস শরীফ পালন করেছে? চিল্লায় বলেন পালন করেছে? পালন করে নাই। আর উরসের মধ্যে যা হয় সেটা একমাত্র মুশরিকরা করে, মুসলমান করতে পারে না। এক নাম্বার হচ্ছে নামের মধ্যে ভুল, নামে গলত। দুই নম্বর নামে বাদ দিলাম। ওদের ইস্তিলাহি পরিভাষা না হয় একটু ধরে নিলাম যে ঠিক আছে বাবা মরেছে ওই দিন, তার পেটাত্তারা গিয়ে ওখানে একটা অনুষ্ঠান করতে ধরে নিলাম। কিন্তু সেখানে গিয়ে যে কার্যক্রমগুলো হচ্ছে সেগুলা কি? সেগুলো হচ্ছে মাজারকে কেন্দ্র করে বিভিন্ন শিল্পী, কাওয়ালি শিল্পীদেরকে দাওয়াত দিয়ে ঢোল পিটাচ্ছে, গান বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, আর আশেকেরা ডিগবাজি মারতেছে। চিল্লা বলেন ঠিক কিনা? ডিগবাজি মারতেছে। এটা হলো এক নাম্বার কাজ। দুই নাম্বার হচ্ছে সেখানে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা সেখানে হচ্ছে, কোনো পর্দার কোনো বালাই নাই। জোরে বলেন ঠিক কিনা? নাম্বার দুই। নাম্বার 3.3 তিন নাম্বার হচ্ছে হিন্দুরা যেমন বিভিন্ন পূজার মধ্যে গিয়ে তাদের ধর্মগুরু ব্রাহ্মণদেরকে সেজদা দিচ্ছে, প্রণাম করছে, ওদের ধর্মগুরু পীর সাহেবের পায়ে গিয়ে ওরা সেজদা দিচ্ছে।
জোরে বলেন ঠিক কিনা? হিন্দুরা যেমন পূজা মণ্ডপে গিয়ে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে তার সামনে ইচ্ছা মতো ঢোল পিটাচ্ছে, গান গাচ্ছে, আস্তে মাজার পূজারীরা কবরকে ইচ্ছা মতো সাজিয়ে পীর সাহেবকে নব বরের মতো সাজিয়ে তার সামনে ইচ্ছা মতো ঢোল পিটাচ্ছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নিজের চোখে দেখা পীর সাহেবের কাছে মহিলা মুরিদরা চলে যাচ্ছে। মহিলা মুরিদদের কি পীর সাহেব বুকের সাথে বুক মিলায়? নাউজুবিল্লাহ বলেন, আরো চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। ওই তাসাউফ নাকি দূর থেকে হয় না, তাসাউফ নাকি একদম কাছে কাছে দিতে হয়। আমি বলি এটা তাসাউফের নামে সবচাইতে লম্পট, এর চাইতে লম্পট আর বদমাশ বাংলার মাটিতে হতে পারে না। আমার দেশে যারা জিনাকার, তারা বিভিন্ন হোটেলে গিয়া গোপনে খারাপ কাজ করে, আর এই সমস্ত শয়তানেরা মানুষের সামনে মহিলা নিয়ে জড়াজড়ি করে। জোরে বলেন ঠিক কিনা? এইরকম এক ভন্ডের আমি ধরেছিলাম রাস্তায় একদিন। বেটা, তোমার বউরে মুরিদ বানাইলা, বউ দিয়ে আবার পীর সাহেবের হাত পা টিপাই দাও। ঘটনা কি? কি যে বলেন হুজুর, উনি তো আমাদের বাবা, বাবার সাথে মেয়ের আবার পর্দা কিসের? গিন্নার সাথে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম তোমার কেমন বাবা? তোমার বাবাই তোমার জন্ম দিছে? হয় না, জন্ম দেয় নাই। তাহলে কেমন বাবা? তোমার বাবার কোনো যন্ত্রপাতি কিছু নাই কি? বাবা মানুষ নয়? জবাব দিচ্ছে না কেন? আমি প্রশ্ন করবো। আচ্ছা ঠিক আছে, আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনার বাবা পুরুষ না মহিলা? কয় পুরুষ। তাহলে পুরুষ যদি হয়ে থাকে, পুরুষ কাকে বলে? পুরুষ তো সেই প্রাণীকে বলে, ওই একটা মাখলুককে বলা হয় ভিন্ন শ্রেণী, অর্থাৎ যাকারের বিপরীত হচ্ছে উনসা। স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গের বিপরীত। পুংলিঙ্গে স্ত্রীলিঙ্গের প্রতি আকর্ষণ থাকবেই, ওই আকর্ষণ দিয়েই আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্নের জবাব আপনারা দিবেন। কোন পুরুষের যদি মহিলাদেরকে দেখলে আকর্ষণ না হয়, তাহলে পুরুষটার মধ্যে ভেজাল আছে না নাই? চিল্লাই বলেন। ওর চিকিৎসা করা উচিত। ঠিক কি? মনে খারাপ, কোনো কষ্ট নিবেন না। এটা দেশে হচ্ছে, ঘোষণা দিয়ে হচ্ছে, এই জন্য খোলামেলা কথা বললাম। যেই স্বামী তার স্ত্রীকে পীর সাহেবের হাত পা টিপাইদের জন্য পাঠিয়ে দেন, আল্লাহর কসম কিয়ামতের মাঠে দাইয়ুসের কাতারে শামিল হয়ে জাহান্নামী হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেই পীর সাহেবের মহিলাদের প্রতি এত লালসা, সে কোনোদিন পীর হতে পারে না, সে শয়তান ছাড়া কিছু নয়। আমার সাথে আপনারা একমত আছেন কিনা? দুহাত দেখতে চান। আল্লাহ তুমি আমাদের হাতগুলো ইসলামের পক্ষে কবুল করো। জোরে বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। এখন আপনারা আমার সাথে ইমানদারের মতো জবাব দেন, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, নবী জাকারিয়া দোয়া করে নামাজে দাঁড়ায় আছে, এমন সময় আমি জিবরাইলকে পাঠিয়ে দিলাম। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। নবী জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করে তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। ওই নামাজরত অবস্থায় জিবরাইলকে পাঠিয়ে দিলাম সুসংবাদ দিয়া, জিবরাইল যা আমার নবী জাকারিয়াকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়া দে। আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, এমন একজন
ব্যক্তিকে সন্তান আপনাকে আল্লাহ পাক দিবেন, নামটাও দুনিয়াতে আসার আগে আল্লাহ রেখে দিয়েছেন। তার নাম হবে কি? সবাই বলে নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এখানে আমি আর সামনের দিকে লম্বা আকারে যাব না। আমি যে আলোচনা করার জন্য এই আয়াতগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে মারিয়াম, যে মারিয়ামকে ছোট্টবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের খাবার খাইয়েছেন? সবাই চিল্লায় বলছেন না কেন? কিসের খাবার খাইয়েছেন? জান্নাতের খাবার খাইয়েছেন। জান্নাতের খাবার খাইয়ে যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বানিয়েছেন, উপযুক্ত বানাই দিলেন, ওই মহিলাটা হযরতে মারিয়াম, তিনি গোসলখানায় গোসল করছিলেন। এমন সময় গোসল করে পবিত্র হয়ে বের হয়ে আসতেছিলেন, এমন সময় একজন পুরুষ তার সামনে একাকিত্বে গিয়ে হাজির হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, একজন পর্দানিসীন দিনদার মহিলা গোপনে যদি একজন পুরুষ তার সামনে গিয়ে দাঁড়ায়, তিনি কি ভয় পাবেন না? কি ভয় পাবেন না? আমি কিন্তু সেই জিন্স পরা মহিলাদের কথা বলি না যাদের ভয় পাওয়ার কিছু নাই, এগুলো ডোন্ট মাইন্ড, যদি বলে না ঠিক কিনা। আমি ডোন্ট মাইন্ড মহিলাদের কথা বলি না, আমি তাদের কথা বলছি যাদের সতীত্বের দাম আছে, যার কাছে সতীত্বই নাই, ওর তো যাওয়ার কোনো ভয়ই নাই। জোরে বলে না ঠিক কিনা? বলে অসুবিধা কোথায়? নারী পুরুষ একসাথে চলবো, আমাদের মন ফ্রেশ। হ্যাঁ, মন নাকি খুব ফ্রেশ। বলে দেহের পর্দা কিসের? পর্দা হলো মনের। নাউজুবিল্লাহ। বলে পর্দা হলো মনে। আজকে আমি বড় আফসোসের সাথে একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। বাংলাদেশের জনৈক নেত্রী, তিনি বুরকা পরা মহিলাদেরকে এবং মাদ্রাসা সম্পর্কে বিষোদ্গার করেছেন। তিনি বলেছেন মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে, বিশেষ করে মহিলা মাদ্রাসায় এই যে মেয়েরা বুরকা পরে চলছে, ওরা তো পিছিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা বলছে এভাবে ইসলাম তো উদার, ইসলামে এতই উদার, গায়ের জামা কাপড়ও থাকবে না। কি উদার ওদের মাইন্ড! আস্তাগফিরুল্লাহ আল-আলিয়্যিল আযীম। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার স্মরণ হয়ে গেল সেই হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে দেশের নেতৃত্ব চলে যাবে মূর্খদের হাতে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত জাহেল মূর্খ যদি নাই হতো, তাহলে আমার মা বোনদের পর্দা হিজাবের বিরুদ্ধে কথা বলতে সাহস হতো না। আমার বন্ধুগণ, একজন সতী নারী, তার সামনে যখন একজন সুপুরুষ হাজির হয়ে গেল, এমন সময় হযরতে মারিয়াম তিনি ঘাবড়ে গেলেন, তিনি ভয় পেয়ে গেলেন, এই পুরুষটা আমার এই একাকিত্বে নির্জনে এখানে কেন? কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে কত সুন্দর করে তামাম দুনিয়ার মানুষকে হেদায়েত দেওয়ার জন্য ঘটনার বিবৃতি দিয়েছেন। আল্লাহ পাক তার রাসূলকে বলে দিয়েছেন, নবী আপনি বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযি তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। স্মরণ করুন আমার সেই মারিয়ামের কথা। ইদিন তাবারাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, গোসল করার জন্য তিনি পূর্ব দিগন্তে একটা নিরিবিল জায়গা তিনি বেছে নিলেন। পর্দা করে হিজাব করে তিনি তার পবিত্রতা সেরে নিয়ে যখন তিনি বের হয়ে আসবেন, এমন সময় ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, তখন আমার ফেরেশতা জিবরাইল তার আসল সুরতে নয়, জিবরাইল মারিয়ামের সামনে আসলো একজন পুরুষের সুরতে, মানবাকৃতিতে। জোরে কোন সুবহানাল্লাহ।
ও আমার বন্ধুগণ, জিবরাইল যদি আসল সূরতে মারিয়ামের সামনে আসতো, মারিয়াম আর জগতে থাকতো না। তার কারণ হলো আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গায়ে আল্লাহ পাক 40 জন পুরুষের শক্তি দান করেছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি গোটা জীবনে মাত্র 2 বার জিবরাইল আমিনকে তার আসল চেহারায় দেখেছেন। প্রথমে যখন জিবরাইলের চেহারা দেখেছেন, আল্লাহ নবীর ভয়ে গায়ের মধ্যে জ্বর চলে এসেছিল। আল্লাহু আকবার বলে। জিবরাইল কত বড়, আমি কি একটা হাদিস থেকে বলবো আপনাদেরকে? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? জিবরাইল এমন একজন সৃষ্ট আল্লাহ পাকের এমন ফেরেশতা, যেই ফেরেশতার মাথার উপর গোটা পৃথিবীর সকল পানি যদি ঢেলে দেওয়া হয়, জিবরাইলের পায়ের কাছে আসার আগে গোটা পৃথিবীর সব পানি শুকায় শেষ হয়ে যাবে। চলার গতি কত? জিবরাইল চলাচল করেন, চলার গতি হচ্ছে এই রকম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করতেন, সাথে সাথে জিবরাইল এসে হাজির। আকাশের দিকে তাকিয়েছেন, জিবরাইল এসে হাজির। মনে মনে চিন্তা করেছেন, জিবরাইল এসে হাজির। সমস্যায় পড়েছেন, মনে মনে ওহী ডাক ধরেছেন, জিবরাইল এসে হাজির। আল্লাহু আকবার। এত ঘন ঘন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আগমন করেছেন। জিবরাইল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে 950 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। 950 বছরের মধ্যে আমি তার কাছে আগমন করেছি মাত্র 5 বার। আর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার সাথে আল্লাহ পাক এত বন্ধুত্ব সুলভ আমাকে বানিয়ে দিয়েছেন। মাত্র 23 বছর নবুয়তের হায়াত জিন্দেগীর মধ্যে আমি আপনার কাছে 40,000 বার আগমন করেছি। জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল তুমি যে এই যে যাওয়া আসা করো, তুমি বললা যে আমি আসি আলাইহিস সালাম, এই চলে আসলাম, এত দ্রুত আসো, তোমার যাওয়া আসার গতি কি আমাকে বলবা? জিবরাইল আমিন বলছেন, হে আল্লাহর রাসূল, একটা ঘটনা না বললে আপনি বুঝবেন না, একটা কিচ্ছা শোনাই আপনার। সেই কাহিনী হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই মিলে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়ার জন্য বালতির মধ্যে উঠিয়েছে। বালতির মধ্যে রশি লাগিয়ে বালতিটা ছেড়ে দিয়েছে, আর রশি দ্বারা কাটতে শুরু করেছে। তখন আমি সিদরাতুল মুনতাহা অর্থাৎ 7 আসমানের উপরে ছিলাম। এই জমিন থেকে প্রায় 30,000 বছরের পথ। আরো আস্তে আস্তে সুবহানাল্লাহ, কেউ যেন না শুনে। অনেকে সুবহানাল্লাহ বলতে ভয় পায়, কি গুনাহ হয় নাকি? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 30,000 বছরের পথ সিদরাতুল মুনতাহার কাছে আমি ছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়ার জন্য 10 ভাই বালতির মধ্যে উঠায় নিয়ে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, রশি কাটতে শুরু করে দিয়েছে। আল্লাহ পাক আমাকে ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার নবী ইউসুফ যেন কূপের মধ্যে পড়ে না যায়, তাড়াতাড়ি ধরে ফেল। তখন আমি ওই 30,000 বছরের পথ অতিক্রম করে দুনিয়াতে এসে নিচে হাত বাড়াই দিলাম। এসে দিয়ে দেখি এখনো পর্যন্ত রশি কাটাই শেষ হয় নাই। এই হচ্ছে আমি জিবরাইলের গতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 দূরের ডানা দান করেছেন। মাত্র 2টা ডানা যদি আমি গোটা জগতে দেই, পুরা পৃথিবী থেকে যায়। আল্লাহু আকবার বলেন। জিবরাইল যদি এত বড় হয়, আমার আল্লাহ কত বড়। একবার জোরে সুরে বলতে হবে আল্লাহু আকবার। আবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কত মহান সে আল্লাহ। আমার বন্ধুগণ, সেই জিবরাইল আসল দেহ দেখে আমার নবীর গায়ে জ্বর চলে এসেছিল। ওই দেহ যদি মারিয়াম দেখে, জ্বর আসার কথা না, জায়গায় ডেট। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আসল সুরতে না, জিবরাইল আসছে মানবাকৃতিতে, মানুষের সুরতে। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমার জিবরাইল মানবাকৃতিতে মারিয়ামের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে।
মারিয়াম তাকে দেখে ভয় পেয়ে গেল। মারিয়াম বলছে ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এই ছেলে, এই লোকটি শোনো, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো এখান থেকে চলে যাও। ইন কুনতা তাকিয়া, তোমার দিলে যে আল্লাহর ভয় থাকে, আমি এখানে একাকী একজন নারী, তুমি আমার সামনে থাকবা না, তুমি এখান থেকে চলে যাও। সুবহানাল্লাহ। একাকী আমি এখানে এসেছি, আমি আমার কার্যকলাপ সম্পাদন করেছি, তুমি চলে যাও। তখন ওই লোকটা বলছেন, মারিয়াম তুমি আমাকে মানুষ মনে করেছো? আমি মানুষ নই। ইন্নী আনা রাসূল রাব্বিক, আমি তোমার রব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরিল। আমি হচ্ছি সেই আল্লাহর দূত যিনি নবীদের কাছে আসেন, কিন্তু তুমি সাধারণ মানুষ, তোমার কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছে। কেন আগমন করলাম শোনো। জিবরাইল আমিন বলছে ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি এসেছি তোমাকে একটা পবিত্র সন্তান উপহার দেওয়ার জন্য। নাপাক সন্তান নয়, জিনার সন্তান নয়। মারিয়ামের তখন বিয়ে হয়েছে নাকি? সবাই বলে বিয়ে হয়নি। কুমারী নারী মারিয়াম, তিনি সন্তানের সংবাদ শুনে বড় আশ্চর্য হয়ে গেছে। হযরতে মারিয়াম বলেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। ও আল্লাহর প্রেরিত ফেরেশতা, কি করে আমার সন্তান হবে? সন্তান তো দুই কারণে হয়। কয় কারণে জোরে বলেন? হয়তো বৈধ পন্থায় বিবাহ হলে সন্তান হয়, আর যদি অবৈধ পন্থায় কেউ মিলন করে তাহলেও সন্তান হয়। কি করে আমার সন্তান হবে? আন্না আই কাইফা ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন, আজ পর্যন্ত বিবাহের সম্পর্কের ভিত্তিতে কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। ওয়ালাম আকু বাগিয়া, অবৈধ পন্থায় কেউ আমাকে স্পর্শ করে নাই, তার কারণ হলো আমি কোনো জিনাকার মহিলা নই। তাহলে কি করে আমার সন্তান হবে? এখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছেন, শোনো। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। আল্লাহ বলছেন, ও মারিয়াম শোনো, আল্লাহর কাছে এই সন্তান দেওয়া তো কোনো ব্যাপার না। তুমি তো একটা বিষয় মনে করতেছো যে আমার বিয়ে হয় নাই, আমাকে কেউ স্পর্শ করেনি, তাহলে আমার সন্তান কেমনে হবে? তোমার রব আল্লাহ বলছেন হুয়া আলাইয়া হাইয়িন, এটা কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। এই মুসলমানেরা কান খুলে শুনে রাখুন, আমার আল্লাহ বলছেন আমি যদি সন্তান দিতে চাই তাহলে স্বামীর ঔরসের প্রয়োজন হয় না, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আল্লাহু আকবার বলেন, আর চিল্লায় বলতে আল্লাহু আকবার। কোন পীরের বাবার বলার ক্ষমতা আছে যে এটা আমার কাছে কোনো ব্যাপার না? আল্লাহ পাক বলেন হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমার কাছে তুচ্ছ ব্যাপার। আমি আদমকে বানিয়েছি, হাওয়াকে বানিয়েছি, তখন তো মানুষের অস্তিত্বই ছিল না। আমি যদি বিনা মডেলে আদম হাওয়াকে বানাতে পারি, তাহলে তুমি একজন মানুষ, তোমার গর্ভে আমি আল্লাহ মানুষ বানাতে পারি না? সুবহানাল্লাহ। এটা আমার কাছে কোনো ব্যাপার না। আর মারিয়াম তুমি ঘাবড়ে যেও না, এই সন্তান তুমি মনে মনে ভাবতেছো এই সন্তানটা নাপাক হবে না। লিজানাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না, ওই সন্তানটা দুনিয়ার মাটিতে আমি আল্লাহ একটা নিদর্শন বানায়া দেব। ওয়া রাহমাতাম মিন্না, এটা আমি আমার পক্ষ থেকে গোটা জাহানের জন্য একটা রহমত হবে। ওয়া কানা আমরান মাকদিয়া, আর এই বিষয়টা নতুন কোনো বিষয় না। তুমি দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগে আমার আল্লাহ পাক আপন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের দিকে একটা ফু দিলেন।
কি দিলেন? একটা ফুৎকার দিলেন। হযরতে মারিয়ামের গর্ভে বাচ্চা চলে আসছে। বাচ্চা আসার পরে তিনি বড় পেরেশান হয়ে গেলেন, আরে এই বাচ্চা নিয়ে আমি এলাকার মানুষের সামনে কেমনে যাব? মানুষ আমাকে কি বলবে? মানুষ আমাকে জিনাকার খারাপ বলবে। এমনিতেই তো যারা দিনের পথে থাকে তাদের দোষের কোনো শেষ নাই। জোরে বলেন না ঠিক কিনা? ইসলামের পথে যারা থাকে তাদের দোষের কোনো শেষ নাই। ইমাম সাহেবের হাজার দোষ, মুক্তাদির কোনো দোষ নাই। কিছু কিছু লোক আছে বউয়ের সাথে মারামারি করছে, হুজুরের সাথে গিয়ে রাগ দেখায়। কথা ঠিক কিনা জোরে বলে? বউ ঝাড়ু দিয়ে পিটাই দিছে বাসায় থেকে, ও রাগটা কোথায় গিয়ে পিটাইব? কোথাও গিয়ে দাম পায় না। ইমাম সাহেব নিরীহ মানুষ দূর থেকে আসছে, ওনার সাথে গিয়ে মেজাজ ধরে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? চরিত্র খারাপ। মানুষ যদি জানতো একজন আলেমের সম্মান আল্লাহর কাছে কত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমনিতেই দিনদার ইমানদারদের দোষের কোনো সীমা নাই। হযরত মারিয়াম তিনিও তো মসজিদের খাদেমা, তিনি বড় পেরেশান হয়ে গেলেন যে মানুষ তো আমাদের দোষ এমনিতেই খুঁজে বেড়ায়, এখন যদি গর্ভে বাচ্চা দেখে কত ধরনের বাজে মন্তব্য তারা করবে, এই অবস্থায় আমি মোটেও বাড়ি ফিরে যাব না। তিনি বাড়ি ফিরে গেলেন না, তিনি অনেক দূরে চলে গেলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া। গর্ভে বাচ্চা এসেছে, সেই বাচ্চা নিয়ে তিনি অনেক দূরে, মাকানান কসিয়া আই মাকানান বাঈদা, বহুত দূরে বাচ্চা নিয়ে চলে গেছে। হযরত মারিয়াম বাচ্চা গর্ভে নিয়ে অনেক দূরে চলে গেলেন। বাচ্চা দুনিয়াতে আসছে, তিনি বড় পেরেশান হয়ে গেলেন, এখানে আমার খাদেম কে হবে? কে আমার বাচ্চার দেখাশোনা করবে? আমার শরীরের বেদনা কেমনে সারবে? বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন ব্লিডিং হয়, শরীর দুর্বল হয়ে যায়, তখন এমন কিছু খাবারের প্রয়োজন হয় যাতে করে মা সুস্থ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে জানাই দিলেন, ও মারিয়াম তুমি চিন্তিত হয়ো না, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া। তুমি যে খেজুর গাছের নিচে বসে আছো, এটা যদিও একটা মরা খেজুর গাছ হয়ে থাকে, মরা খেজুরের বাদি ধরে তুমি টান দিয়ে দেখো, এটা আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দিলাম। ওই মরা খেজুরের বাদি থেকে তাজা তাজা টাটকা খেজুর আমি তোমার উপহার দেব। আল্লাহ পারেন কিনা জোরে বলে? আমি পারি। আল্লাহ পাক বলছেন আমি পারি, তুমি টান দিয়ে দেখো। হযরত মারিয়াম টান দিয়েছে, টাটকা টাটকা খেজুর আসছে, তিনি খেয়েছেন। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ঘাস সব শুকিয়ে দিয়েছেন। এখন এই বাচ্চা নিয়ে যাবেন কোথায়? তিনি বলছেন, আল্লাহ পাক বলছেন, মারিয়াম মোটেও চিন্তিত হয়ো না, এই বাচ্চা নিয়ে তুমি এলাকায় চলে যাও। এলাকার লোকেরা যখন তোমার সাথে কথা বলতে চাবে, বাজে মন্তব্য করবে, তখন তুমি বলবে যে আমি মান্যত করেছি, আমি কারোর সাথে কথা বলবো না, ইশারায় ইঙ্গিতে কথা বলবো। আমাদের বর্তমান এই উম্মতে মুহাম্মাদের জন্য সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা রোজা আছে না? জোরে বলেন আছে না? যদিও সবাই রোজা রাখে না, অনেকেই আল্লাহকে ধোঁকা দেয়। কেমনে জানেন? দোকানের সামনে লাল পর্দা টানাইছে, লাল পর্দা টানাইলে আল্লাহ আর দেখে না। কি বলে? কত চালাক মানুষ! লাল পর্দা দিছে, মনে করে মানুষ যেহেতু দেখে না, আল্লাহ দেখে না। আরে পাগল, আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে মানুষ। রমজানে রোজা রাখুন, আল্লাহ পাক রোজা রাখার তৌফিক দান করেন। বর্তমান সময়ে যেমন না খেয়ে থাকার রোজা আছে, তৎকালীন যুগে কথা না বলার রোজা ছিল। এই কোরআনের ভাষায় শুনে আল্লাহ পাক কিভাবে বলছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম তুমি খাও, পানাহার করো, তোমার বাচ্চাকে দেখে চক্ষুকে শীতল করো,
মোটেও ঘাবড়ে যেও না। মানুষের সাথে যদি দেখা হয়ে যায় তুমি বলবা ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর নামে আল্লাহর জন্য মান্নত করেছি, রোজার মান্নত করেছি, কারো সাথে আমি কোনো কথা বলবো না। ও মুসলমান ভাইরা, আপনারা বলেন খাবার না খেয়ে থাকার রোজা কিন্তু সোজা, কিন্তু কথা না বলার রোজা কি সোজা? সবাই বলেন। বিশেষ করে আমার মহিলা মা বোনদের জন্য কথা না বলার রোজা মানে 50টা বেদ দিয়ে পিটানো। জোরে কোন ঠিক কিনা? কারণ মহিলা মা বোনদের বহুত গুণ আছে, এর মধ্যে স্পেশাল একটা গুণ আছে, পেটে কোনো কথা হজম হয় না। ঠিক কিনা? যতক্ষণ না বলবে ততক্ষণ মাথায় ঠিক নাই। তো যাই হোক, আমার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার অনেক গুণদান করেছেন। মন মাইন্ড দুর্বল হয়, নরম হয়, তাদের কথা খুব সহজে ইসলামের কথা তারা গ্রহণ করেন, আবার খুব সহজেই বেদাতপন্থীদের কথাও গ্রহণ করেন। উভয় পক্ষে সমান সমান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার মা বোনদেরকে হক পথে থাকার তৌফিক দান করো। তিনি এলাকার মানুষদেরকে জানাইতেন, এলাকার লোকেরা আমি মান্যত করেছি কারো সাথে কোনো কথা বলবো না, কিন্তু এলাকার লোকেরা তো মানবে না এই কথা। এলাকার লোকেরা কি মানবে? জবাব দিলেন না কেন? এলাকার লোকেরা মানবে? বলবে এত হুজুর গিরি বুঝি না, এই বাচ্চা কোথেকে আসলে জবাব দাও। ঠিক কিনা? আল্লাহ পাক বল, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মারিয়াম, তুমি তোমার জঘন্য অন্যায় করেছো। তুমি যে পিতা ছাড়া স্বামী ছাড়া সন্তান নিয়ে এলা, এটা কখনো সম্ভবপর নয়। তুমি জিনা করেছো। তোমার বাবাও কোনো খারাপ মানুষ ছিল না, তোমার মাও জিনাকার মহিলা ছিলেন না, তোমার বাবাও ভালো মানুষ ছিলেন, তোমার মাও একজন আবিদা জাহেদা পরহেজগার মানুষ ছিলেন। কিন্তু তুমি কেমনে এত পরহেজগার ঘরের সন্তান হয়ে এমন খারাপ কাজটা করলা? হযরতে মারিয়াম মুখ দিয়া কোনো জবাব তিনি দিলেন না, হাতের আঙ্গুল দিয়া বাচ্চার দিকে ইশারা করে দিলেন। কোরআনের ভাষা আল্লাহ পাক বলছেন ফাআশারাত ইলাইহি, হযরত মারিয়াম হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বুঝাই দিলেন, ও এলাকার লোকেরা কান খুলে শুনে রাখো, তোমরা আমাকে খারাপ বলছো, জিনাকার বলছো, আমাকে দুশ্চরিত্র অপবাদ দিচ্ছ, কিন্তু কান খুলে শুনে রাখো, তোমাদের কোনো প্রশ্নের জবাব আমি দিতে বাধ্য নই, আর দেব না। প্রশ্নের জবাব যা দেওয়ার আমার বাচ্চা দিয়া দিবে। এলাকার লোকেরা আশ্চর্য হয়ে গেছে যে মারিয়াম কি পাগল হয়ে গেল নাকি? এই বাচ্চা মাত্র দুনিয়াতে আসছে, এই বাচ্চা নাকি জবাব দিবে? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে অপ্রাপ্ত বয়সে কয়েকজন সন্তানের জবান দিয়ে আল্লাহ পাক কথা বার করে দিয়েছিলেন। তার মধ্যে এই সেই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন এলাকার লোকেরা বলেছে যে এই বাচ্চার সাথে কেমনে কথা বলবো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই বাচ্চার সাথে কেমনে কথা বলবো, মাত্র দুনিয়াতে আসছে। কিন্তু ওদের তো এই খবর না এই বাচ্চাকে পাঠিয়েছেন কে। অনেকেই বলে না এই বাচ্চাকে কে পাঠিয়েছেন? আল্লাহ পাক ওয়ার্ডার দিয়ে দিলেন, ঈসা জবাব দেওয়া শুরু করে দে। জবান খুলে গেল বাচ্চার, কুলের বাচ্চা চিৎকার দিয়ে ঘোষণা দিচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ও এলাকার লোকেরা, আমাকে নিয়ে তুই এত জল্পনা কল্পনা, আমাকে নিয়ে তোমাদের এত প্রশ্ন, আমার ব্যাপারে তোমাদের জানার খুব আগ্রহ। আমার মাকে তোমরা জিনাকার বলছো, আমাকে হারামজাদা মনে করছো, কিন্তু আমি তা নই। ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহ পাকের বান্দা। আমি সাধারণ বান্দাও নই। আতানিয়াল কিতাবা, মায়ের গর্ভে আল্লাহ পাক আমাকে তাওরাত ইনজিল নামক কিতাব মায়ের গর্ভে আমাকে দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে দুনিয়াতে আমাকে পাঠিয়ে দিয়েছে। ওয়া জাআলানি মুবারাকান,
আমাকে বরকতপূর্ণ বানিয়েছেন। আইনামা কুনতু, আমি যেখানে যাব সেখানেই বরকতের দুয়ার খুলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হারামজাদা যেখানে থাকে সেখানে আল্লাহ পাকের রহমত থাকে না, বরকত থাকে না, জোরে কোন ঠিক কিনা? দেশ আজকে জিনাহে সমুদ্রে পরিণত হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখানে শহরে বিভিন্ন হোটেল কায়েম হয়ে যাচ্ছে। আবাসিক হোটেলের নামে পতিতালয় খুলে দেওয়া হচ্ছে শহরে শহরে। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। যে সমস্ত জায়গায় এগুলো ছিল না সেখানেও গড়ে উঠছে। আর নেতা কর্মীরা কিছু পয়সার জন্য, টাকার জন্য তারা এই সমস্ত বেশ্যাবৃত্তিকে অনুমোদন দিয়ে শহরে ডেকে ডেকে পরিদারকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে। এই যে দেশে ভূমিকম্প শুরু হয়েছে, আজকেও বাংলার মাটিতে ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা? চিল্লায় বলেন। এগুলোর কারণ কি? ভূতত্ত্ববিদরা এর কারণ খুঁজে পাবে না, এগুলোর কারণ জানে আলেমেরা। কারণ এই জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এই জমিনের মধ্যে প্রচুর পরিমাণ জিনা ব্যভিচার বেড়ে যাবে। আর যে জমিনের মধ্যে জিনা ব্যভিচার হয় ওই জমিন রাগে গুসায় থরথরাইয়া কাঁপে। এই জন্য আমি বলতে চাই, এই সমাজের মধ্যে জিনা হতে পারে না। কোন মুসলমানের বাচ্চা এমন হোটেল চালাতে পারে না, কথা ঠিক কিনা? জোরে বলে। কোন মুসলমান হোটেলের পক্ষে থাকতে পারে? চিল্লায় বলে থাকতে পারে? কোন মুসলমান এই হোটেলের পক্ষে থাকতে পারে? অনেক সময় নেতা কর্মীরা বলে যে হুজুর অসুবিধাটা কি, এটাও তো একটা ব্যবসা। নাউজুবিল্লাহ বলে, এটাও নাকি ব্যবসা। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। পতিতাবৃত্তি এটা কি ব্যবসা? তাদেরকে নাকি আবার ব্যবসাও বলা যাবে না, বলতে হবে সেক্স ওয়ার্কার, যৌনকর্মী বলতে হবে, ব্যবসাও বলা যাবে না, করতেছে কাম বলাও যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ, আলোচনা আমি গোছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আমাদের আজকে আরেকজন মেহমান, আমার বন্ধু বড় আলেম দ্বীন আমির হামজা সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি আলোচনা খুব সংক্ষেপে গুছায় শেষ করছি ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। যেই সমাজে জিনা হয় সেই সমাজে জমিন স্থির থাকে না, জোরে বলেন ঠিক কিনা? এই ভূমিকম্প থেকে আল্লাহ পাক যেন আমাদের দেশ এবং জাতিকে বাঁচান, জোরে বলুন আমিন। এই ছোট্ট বাচ্চাটি এলাকার মানুষদেরকে বলে দিল যে আমি আসছি কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমি সেই উদ্দেশ্যটা বলার জন্য এতগুলো কথা এখানে টানলাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বড় হয়ে গেলেন, এলাকার মানুষ বনি ইসরাইল সম্প্রদায়কে ডাক দিয়ে তিনি বলেছেন, কোরআনে কারীমের সূরা সাফফাতের সফের মধ্যে আল্লাহ পাক 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘটনার বিবৃতি দান করেছেন। আল্লাহ পাক বলেন, ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। সুবহানাল্লাহ পড়েন। এই বনি ইসরাইল সম্প্রদায় তোমরা শোনো, আমি কেন দুনিয়াতে আসলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন যাতে করে আমি তাওরাতের সত্যায়ন করি আর সুসংবাদ দেই সেই নবী যেই নবী আমার পরে আগমন করছে তার নাম হবে আহমদ। নাম কি হবে? সবাই জুড়ে বলেন না, নাম কি হবে? আহমদ। এই আহমদ নবীর সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মান এই পরিমাণ বাড়িয়েছেন, কেউ যদি তার নবীর সাথে বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন তার সকল আমল বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন,
যে আমার রাসূলের উপরে কথা বলবা দূরের কথা, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরেও যদি তোমার কণ্ঠের আওয়াজ চলে যায় আমল বিনষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে আমার রাসূলের সাথে বেয়াদবি করা হচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? বড় উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমি। গত 16 ডিসেম্বরে, কান খুলে শুনে রাখুন, গত 16 ডিসেম্বরে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে একটা অনুষ্ঠান প্রচার করা হয়েছে, যেমন খুশি তেমন সাজো। সেই অনুষ্ঠানে একদল লোকের মুখে আর্টিফিশিয়াল দাড়ি দেওয়া হয়েছে, লম্বা লম্বা, মাথার মধ্যে টুপি পরানো হয়েছে, গায়ের মধ্যে সাদা দবদবে জামা পরানো হয়েছে। এক পাশে রেখে একটা নাটক করা হয়েছে, তারা মহিলাদের উপর গিয়ে হামলা করতেছে, মহিলাদের জামা ধরে টানতেছে, আর তারা এর দ্বারা প্রমাণ করেছে এরা ছিল 1971-এর রাজাকার বাহিনী। নাউজুবিল্লাহ, তো আসতে বললে হবে? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই দাড়ির সম্পর্ক রাজাকারের সাথে? জবাবটা কিছু লোকে দিলেন আর কিছু লোকে দিলেন না। এই দাড়ির সম্পর্ক কি রাজাকারের সাথে? এই টুপির সম্পর্ক রাজাকারের সাথে? এই জামার সম্পর্ক রাজাকারের সাথে? দাড়ি টুপির সম্পর্ক কার সাথে? বিশ্বনবীর সাথে। অতএব যারা দাড়ি টুপি এবং ইসলামিক কৃষ্টি কালচারকে ধ্বংস করে রাজাকার বানিয়ে বাংলাদেশের মিডিয়াতে প্রচার করেছে, নিঃসন্দেহে তারা কাফেরদের দালাল, বিশ্বনবীর দুশমন ছাড়া কিছু নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করার জন্য যদি মুসলমানের বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয়, তাতেও আমরা প্রস্তুত আছি। যারা কারা আছেন দুহাত দেখতে চায়। আমার বন্ধুগণ, ওই কাফের বেঈমানদের মোটেও ধারণা নাই বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে তার অবস্থা কি হয়। বড় আফসোসের সাথে দেখি বাংলার জমিনে নেতা কর্মীর পক্ষে আইন হয়ে যায়। কথা জবাব দেন না কেন? নেতার পক্ষে আইন হচ্ছে, নেতার বিরুদ্ধে কথা বললে 1 কোটি টাকা জরিমানা। আইন হয় কিনা বাংলাদেশে? আমি বলি, বাংলাদেশের দেশের জন্য যদি কারো অবদান থাকে তাহলে তার জন্য আইন হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, দেশের জন্য অবদান থাকলে তার জন্য 1 কোটি টাকা জরিমানা, অনাদায়ে যাবজ্জীবন কারাদণ্ড, এই যদি আইন হতে পারে, সাধারণ মানুষের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের আইন যদি হতে পারে, তাহলে মুসলিম অধ্যুষিত সোনার বাংলাদেশে বিশ্বনবীকে কটাক্ষকারীর জন্য নিঃসন্দেহে ফাঁসির আইন করতেই হবে। মুসলমানদের দাবি যদি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমস্ত বেয়াদবদের জানা নাই আমার নবীর সাথে দুশমনি করার পরিণতি কি, যেরকম ঠিক কিনা? তাদের জানা নাই। জানা যদি থাকতো, দাড়ি টুপি আর পাঞ্জাবি নিয়ে টানা হেসরা করতো না। তারা বাংলার মানুষের, মুসলমান মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল ধোঁকাবাজদের জবাব দিতে প্রস্তুত। আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন, আছেন না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইশারা দিয়া দিতেন যে আল্লাহ আমার সাথে যারা বেয়াদবি করে, সাথে সাথে এই জগতের মানুষগুলা জঙ্গলি জানোয়ার হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? ছোট্ট একটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের মধ্যে দাঁড়ায় আছেন। এমন সময় গ্রাম থেকে 2 জন মূর্খ মানুষ আসছে, কিন্তু তাদের জানা নাই আল্লাহর নবীর সম্মানের কথা জানা নাই, কিন্তু রাসূলের বিরুদ্ধে অনেক সমালোচনা শুনেছে তারা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলে, ওই যে মুহাম্মদ, এই সেই লোক যে বাপ দাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি লাগাইছে। নাউজুবিল্লাহ বলেন। এই সেই লোক স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। এই সেই লোক পিতা পুত্রের মধ্যে ঝগড়া লাগিয়েছে।
ওই মূর্খ মানুষগুলা নবীজির শান জানা নাই, দৌড়ে আসছে হুজুরের সামনে, এসে বলে, ও তুমি কি সেই লোক মুহাম্মদ? তোমার নাম? বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ। বলতে দেরি হয়েছে, এত বাজে ভাষায়, এত ফাহেসা ভাষায় হুজুরকে গালি দিতে শুরু করে দিয়েছে যে গালির কোনো জের জবর পেশ নাই। গ্রামের কিছু বেয়াদব মানুষ আছে, মূর্খ মানুষ আছে, যখন গালি দিতে শুরু করে আকার ঋষিকার দীর্ঘ ইকার থাকে না, ঠিক কিনা? যত কিছুর বাচ্চা আছে সব বলে ফেলে। তখন হুজুরকে গালি দিচ্ছে, পাশেই রাসূলের একজন সাহাবী দাঁড়ায় আছেন, তার নাম হচ্ছে হযরত উমর, একজন নরম মেজাজের সাহাবী। হ্যাঁ, নরম না গরম? এটা কি অন্যায় গরম? ইসলামের পক্ষে গরম। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে যদি মুসলমান গরম না হয়, সব জায়গায় নরম হওয়া এটা ইসলামী আদর্শ নয়। যেখানে নরম সেখানে নরম, ইসলামের বিরোধিতা যেখানে হবে সেখানে আর নরম নয়, মুসলমানের রক্ত দিয়ে দাঁড়ায় যেতে হবে। ঠিক কিনা? সব জায়গায় নরম নয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অ্যাডভান্স হয়ে কিছু করতে পারতেছেন না, কারণ নবীজি সামনে দাঁড়ায় আছেন। ঠিক কিনা? জোরে বলেন। হুজুরের কানে আস্তে করে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেন না একটুখানি পারমিশন, একটু দেন, বেশি একটুখানি পারমিশন দেন, ওর 12টা বাজায় আমি, ওরা আমি রাসূলকে গালি দেওয়ার মজাটা বুঝায়। আল্লাহর হাবিব বলেন, ওমর থামো, তিফ কাদাল হালিমা ইয়াকুনা নবিয়্যা, সহনশীল ব্যক্তি নবী হওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। সবর করো, সবর করো। কুকুর আর কতক্ষণ ঘেউ ঘেউ করে? যদি আর আঘাত না করেন, এক সময় কুকুর এমনিতেও পুঁজি যখন শেষ হয়ে যাবে চুপচাপ হয়ে যাবে। কিছু লোক আছে টেলিভিশনে টক শোতে বসে ঠ্যাং নাড়ায় নাড়াইয়া হুজুরদের বিরুদ্ধে কথা বলতে কত মজা লাগে। কীর্তি হলেন, ঠিক কিনা? আমি বলি আমার ভাষায়, কুকুরদেরকে ঘেউ ঘেউ করতে দেন, কতক্ষণ ঘেউ ঘেউ করবে, আস্তে করে নীরব হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে থামায় দিলেন, ওমর থেমে যা, তাকে বলতে দাও। গালি দিতে দিতে, আমার নবীকে গালি দিতে দিতে এক পর্যায়ে সমস্ত গালির পুঁজি শেষ হয়ে গেছে। গালির একটা পুঁজি আছে না? মনে করো অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, বলতে বলতে লাচার কিছু নাই। এখন যখন চুপ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আচ্ছা তুমি কি আরো কিছু বলবা? আল্লাহু আকবার বলেন। লোকটা মনে মনে চিন্তা করে, জীবনে কত মানুষ দেখলাম, এইরকম লোক তো দেখিনি। একটা জবাব দিল না, আবার জিজ্ঞেস করে আর কিছু বলবো কিনা। বলে না, আমি আর কিছু বলবো না, আমার বলা শেষ। আচ্ছা তুমি যেহেতু কিছু বলবা না, আমি কিছু বলবো তোমারে। হয় না, তুমি আর কি বলো? তুমি যে মিথ্যাবাদী, এটা আমি আগে থেকেই জানি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি মিথ্যাবাদী? আল্লাহ রাসূল মিথ্যাবাদী? আল্লাহর হাবিব এবার তাকে বলছেন, আল্লাহর বান্দা শোনো, এতদিন মানুষের মুখে শুনেছো, এবার আমার মুখে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের ইমারত বানিয়েছেন, একটা বিল্ডিং বানিয়েছেন, নবুয়তের বিল্ডিং। ওই বিল্ডিং এর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে শুধুমাত্র একখানা ইট বাকি ছিল। ওই ইটটা দিয়ে দিলেই বিল্ডিংটা পূর্ণ হয়ে যায়। আমি হইলাম সেই বাকি একখানা ইট। কিন্তু আমার পরে আর কোন নবী নাই। কিন্তু কাদিয়ানী জানোয়াররা বলছে রাসূলের পরেও নবী আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ওই ব্যক্তিকে বলছে, শোনো, আমি হইলাম শেষ ইটখানা, আমার পরে কোন নবী নাই, কোন রাসূল নাই। আমার কাছে জিবরাইল আসে, আমার কাছে কোরআন নাজিল হয়, আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘন ঘন আগমন করেন। আমি হইলাম শেষ নবী, তুমি কি আমাকে মানো না? এবার কাফিরটা বলছে, তোমাকে যদি নবী মানতাম, রাসূল মানতাম, এতগুলো গালি তোমারে দিতাম না। আচ্ছা তুমি আমার কাছে কি দলিল চাও? কোন দলিল চাও যে দলিলের ভিত্তিতে আমি তোমাকে প্রমাণ করব যে আমি আল্লাহর নবী? কি প্রমাণ চাও? ওপেন চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ। কাফের মনে মনে ভাবে সুযোগ একটা পাইছে, এই সুযোগে এমন একটা কথা বলবো উনি জিন্দেগিতেও তার জবাব দিতে পারবে না।
বলছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে রাসূল মানবো একটা শর্তে। শর্তটা কি? আমার কাঁধের উপর একটা মরা প্রাণী আছে। তিরমিজির হাদিসে এসেছে ওই প্রাণীটার নাম আরবিতে বলা হয় দবদুন। কি বলা হয়? দবদুন। এই দবদুনের তরজমা কেউ কেউ বাংলা ডিকশনারিতে লিখেছে যে গুই সাপ, কিন্তু আসলে গুই সাপ নয়, গুই সাপের মতো দেখতে, ওইটা খাওয়া জায়েজ। গুই সাপ খাওয়া কি জায়েজ? কিন্তু গুই সাপ খাওয়া তো জায়েজ না। উদাহরণস্বরূপ বুঝাবার জন্য বলি, ধরেন গুই সাপই, এটা আপনাদের এক্সাম্পল বুঝাবার জন্য। মরা একটা গুই সাপ তার কাঁধের উপর ছিল, বাজার থেকে নিয়ে যাচ্ছে। লোকটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এই মরা গুই সাপটা যদি জিন্দা হয় আর তোমাকে নবী মানে, তাহলে অবশ্যই বিশ্বাস করে নিব তুমি আল্লাহর নবী। অনেকে সুবহানাল্লাহ কয় না, মনে করে ভুলি হয় কি? কাফেরটা মনে করেছে মরা গুই সাপ, আচ্ছা একটা প্রাণী মরে গেলে কেন জিন্দা হয় নাকি? সবাই বলে। এর ধারণা হচ্ছে এই প্রাণীটা জিন্দেগিতে জীবিতও হবে না, আর জীবিত হওয়ার পরে তোমাকে রাসূল হিসেবে মানবে, এরপরে আমার মুসলমান হওয়ার বিষয়। বহুত দূরে, মানে আটকায় দেওয়া উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? আটকায় দেওয়া। ওই যে এক লোক বলেছে, আমাকে যে বুঝাইতে পারবে আমার গোয়ালের সবচেয়ে বড় বলদ যেটা, ওটা দিয়ে দিবে। এখন মেয়ে বলতে, বাবা তুমি কি বললা? দেশে কত বুদ্ধিজীবী আছে, তোমার তো বুঝাই ফেলবে। আরে বেটি, আমাকে যতই বুঝাক, আমি বলবো আমি বুঝি নাই। মানে আটকায় দেওয়া উদ্দেশ্য। আর বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করে দিল, এই মরা গুই সাপ যদি জিন্দা হয়ে তোমাকে রাসূল মানে, তাহলে আমি তোমাকে রাসূল মানবো। কিন্তু কাফেরের এটা খবর নাই তিনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আল্লাহু আকবার চিল্লায় বলতে হবে। কাফেরের তো সেই খবর নাই। উনি এমন ব্যক্তির সামনে দাঁড়ায় আছে, যেই ব্যক্তি শাহাদাত আঙ্গুলি ইশারা করলে 4 টুকরা হয়ে যায়। উনি এমন ব্যক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, যেই ব্যক্তি রাস্তায় হাঁটলে মেঘমালা তার জন্য ছায়া হয়ে যায়। তার খবর নাই উনি এমন ব্যক্তি, যেই ব্যক্তি দুর্বল উটের গায়ে টাচ করলে দুর্বল উট সবল হয়ে যায়। তিনি এমন ব্যক্তি যার কথার সম্মান রক্ষা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সূর্যটাকে জায়গায় দাঁড় করায়া রাখেন, কিন্তু তার তো খবর নাই। আল্লাহর হাবিব মরা গুই সাপের দিকে তাকায় বলে, ইয়া দাব, ও গুই সাপ। বলার সাথে সাথে কাফির বেঈমান বাম দিকে তাকায় দেখে কান্দের উপর মরা গুই সাপ জীবিত হয়ে নড়াচড়া শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিবের চেহারার দিকে চোখ লাগায়া মুখের উপর মুখ দিয়ে বলছে, লাব্বাইকা ওয়া সাদাইক, আমি হাজির, আপনার আগমন শুভ ঘোষণা যখন দিয়া দিল, এবার আল্লাহর নবী গুই সাপকে জিজ্ঞেস করে, মান আনা, আমি কে? এবার গুই সাপ জবাব দেয়, আনতা খাতামুন নাবিয়্যিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে গুই সাপ বলে, ইয়া যায়নামান ওয়াফা ইয়াউমাল মাহশার, আপনি তো সেই ব্যক্তি, কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য যার মাধ্যমে আল্লাহ পাক আলোকিত করে দিবেন। এই ধরনের স্বীকারোক্তি দেওয়ার পরে কাফের কাঁপাকাঁপি শুরু করেছে। সুবহানাল্লাহ। কাফের হুজুরের চেহারার দিকে তাকিয়েছে। এবার হুজুরকে বলছেন, হে আল্লাহর নবী, আমি আমার কলবের দিকে নজর করে দেখেছি, দব্বন বক্তব্য দিচ্ছে, আপনাকে মেনে নিচ্ছে, আর আমার কলবের সমস্ত কুফরিগুলা সাফ হয়ে নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জানোয়ার যেখানে আমার রাসূলকে চিনে ফেলেছে, মানুষ হয়ে চিনতে পারলাম না। নবী, আপনি আমারে মাফ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আপনার ওই নূরের হাতখানা, বরকতি হাতখানা আপনি আমার দিকে বাড়িয়ে দিন। আপনার হাতের মধ্যে হাত রেখে আমি পড়ে নিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ও মুসলমান বন্ধুগণ, আমার রাসূলকে জানোয়ারে চিনেছে, গাছে চিনেছে, পশু পাখিয়ে চিনেছে, কিন্তু আমরা মুসলমানরা অনেকেই চিনতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যেন আল্লাহর রাসূলের শান এবং মানকে উপলব্ধি করে
হুজুরের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি এবং কোরআন এবং সুন্নাহকে বক্ষে ধারণ করে রাখতে পারি মৃত্যু পর্যন্ত, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে চিল্লায়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل